আজকে আমরা তোমার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর তোমার স্ট্যান্ডার্ড কস্টিং অধ্যায়টা করব। এই অধ্যায়ের কিছু সূত্র আছে, এখন ওটার জন্য বেসিকটা পারলে তুমি খুব সহজে সূত্রটা করতে পারবে। এখন দেখো আমাদের এখানে মূলত ভেরিয়েন্স বের করতে হবে। ভেরিয়েন্স আছে অনেকগুলো, তোমার প্রায় তোমার ম্যাটেরিয়াল ভেরিয়েন্স আছে, লেবার ভেরিয়েন্স আছে, ওভারহেড ভেরিয়েন্স আছে। তার মধ্যে ওভারটা কম আসে, ম্যাটেরিয়াল আর লেবারটা বেশি আসে। তার মধ্যে আবার ম্যাটেরিয়ালটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর যদি ম্যাটেরিয়াল ভেরিয়েন্স করতে পারো, লেবারটা তুমি খুব সহজে করতে পারবে। ওটা একই সূত্র, খালি কিছু টেকনিক আছে, কোথায় কোথায় চেঞ্জ এটা বুঝতে পারলে সূত্র মনে রাখতে। তাহলে এখানে ভেরিয়েন্স মূলত আমরা ডিফারেন্স দেখব, কতটুক লাগার কথা, কতটুক লাগছে, তোমার ফেভারে গেছে না তোমার বিপক্ষে গেছে, সেগুলো আমরা এখানে করব। তাহলে দেখো একটা অঙ্ক দিয়ে পুরো বেসিকটা ক্লিয়ার করে দেব। তাহলে বের করো অঙ্কটা, এটা 2014 সালে আসছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। কি বলছে দেখো, the standard mix for producing 8000 bottle of product X, একটা পণ্য তৈরি করবা, পণ্যের নাম হচ্ছে X। কতগুলো পণ্য তৈরি করবা বলছে 8000 বোতল তৈরি করলে, এটা আদর্শ ব্যয় দেওয়া আছে। এখন তুমি তৈরি কতগুলো করবা না করবা এটা পরের বিষয়, তোমার হিন্টস বা তথ্য দেওয়া আছে কতগুলো বলছে 8000 পণ্য তৈরি করলে বা 8000 বোতল পণ্য তৈরি করতে কি কি লাগে দেওয়া আছে আমাদের ম্যাটেরিয়াল এ আর ম্যাটেরিয়াল বি। ম্যাটেরিয়াল এ বলছে 1000 কেজি লাগবে আর ওটার প্রাইস বলছে 10 টাকা করে, আর বি লাগে 2000 কেজি আর ওটার প্রাইস হচ্ছে 40 টাকা করে। তাহলে যে কোনো একটা পণ্যের নাম না, কি পণ্যের নাম বলছে এক্স, ওটা তুমি যদি 8000 বোতল তৈরি করো, তো তৈরি করতে কি কি লাগবে, দুই ধরনের কাঁচামাল লাগবে, একটা এ আর একটা বি। এ লাগবে 1000 কেজি, বি লাগবে 2000 কেজি, 8000 তৈরি করতে। এখন তুমি যদি 8000 তৈরি না করে যদি 16000 তৈরি করো, তাহলে কি, তাহলে এ 1000 2000 লাগবে, তো কত লাগবে, তখন এ লাগবে তো ডাবল 2000, বি লাগবে কত 4000। যদি তুমি 16 জায়গায় যদি 24000 তৈরি করো, তাহলে কত বলো তো কত লাগবে, তো 3 গুণ করছি না, 16 আর 24 আরো 8000 বাড়াইছি, তাহলে এবার 3 গুণ, তাহলে লাগবে এ লাগবে 3000, বি লাগবে কত 6000। যদি আরো 8000 বাড়াই 32000, তাহলে 4 গুণ হয়ে গেছে না, তাহলে এ লাগবে 4000, বি লাগবে কত 8000, বি লাগবে 4 দুগুণে 8000 টাকা। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড দেওয়া আছে 8000 ইউনিটের, স্ট্যান্ডার্ড আছে কত ইউনিটের, 8000 তৈরি করতে কি কি লাগে। কিন্তু এখন তুমি তৈরি করছো কতগুলা সেটা অনুপাতে, তাহলে আমি দেখলাম 16 তৈরি করলে আরো বেশি লাগবে, 24 তৈরি করলে আরো বেশি লাগবে, 32 তৈরি করলে আরো বেশি লাগবে। এখন আমাদের অঙ্কে দেখো কতগুলো তৈরি করছো, দেখো তো নিচে দেখো অ্যাকচুয়াল দেখো কত বলা আছে, বলছে during March 10,000 unit of product X were produced from an input of, এই দেখো তুমি অ্যাকচুয়ালি কতগুলো তৈরি করছো 10000, এখানে 10000 আছে একটাও না, তার মানে এই যে 10000 এর উপরে আমাদের অঙ্কে বলা আছে 8000 এর তথ্য। 8000 তৈরি করতে এ লাগে কত 1000 আর বি লাগে 2000, এটা লাগে নরমালি মানে স্ট্যান্ডার্ড আদর্শ। এখন যদি 16000 বলতো তুমি তো মুখে মুখে বের করে ফেলছিলে, পারছিলে না, কিন্তু এখন 10000 এখন কিন্তু বলতে পারবা না, পারবা না। তাহলে বলো তুমি একটা বেস তৈরি করে দিছো না তুমি, কিভাবে বেস তৈরি করছো, যেমন 8000 তৈরি করতে 1000, এখন এটা ডাবল হয়ে গেছে, ডাবল তো এটাও ডাবল, আর 2 দ্বিগুণ করছো, এটা 2 দ্বিগুণ করছো, ঠিক আছে। যখন 32000 তখন 4 গুণ 4 দ্বিগুণ করছিলে, মানে একটা রেট তুমি বের করে ফেলছিলে। তার মানে এখন 8000 জন্য এত লাগলে 10000 জন্য কত, এটা এখন আমাদের বের করতে হবে। তো এটা হচ্ছে আমাদের মেইন কাজ, এটা হচ্ছে আমাদের মেইন কাজ, স্ট্যান্ডার্ড আদর্শ, এটা আমরা বের করব। এটা বলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। ওই জন্য আমরা একটা ওয়ার্কিং করে বলবো ফার্স্টে, ওয়ার্কিং 1 স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এটা আমাদের আগে বের করে ফেলতে হবে। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এস কিউ, তো দেখো কিভাবে করব, বেসিক দেখো নরমালি আগে চিন্তা করো 8000 তৈরি করতে 1000, 10000 তৈরি করতে কত লাগবে, কম লাগবে না বেশি লাগবে, বেশি লাগবে। যৌগিক নিয়ম করছো তুমি আগে, যৌগিক নিয়মে এই দেখো 8000 তৈরি করতে লাগে কতগুলা এ 1000, একটা তৈরি করতে কত লাগবে 1000 ভাগ 8000,
এই যে এটা করছো না, এটা তোমার রেট বেড়েছে একক একক প্রতি বা একটার মধ্যে কত। এই গত ক্লাসে একটা অঙ্ক করেছিলাম, বলা হয়েছিল একটা তৈরি করতে কতগুলো লাগে, তারপর 36টা তৈরি করছিলাম, 36 দিয়ে গুণ করে ফেলছিলাম, তার মানে ওটা একটার মধ্যে কয়টা লাগে বলা হয়েছিল। কিন্তু এখানে 1000 কি একটা তৈরি করতে লাগে না, 8000 তৈরি করতে লাগে। তাহলে একটা তৈরি করতে কত লাগে, তাহলে 1000 ভাগ 8000। এখন তুমি তৈরি করছো কত অ্যাকচুয়ালি 10000, এই যে 10000 তৈরি করতে কত লাগবে, তাহলে কি করব, ভাগ না গুণ, গুণ করতে হবে। তাহলে আমরা আগে শিখছি না, এই যে গুণ দেব 10000 দিয়ে, এটা আমাদের অ্যাকচুয়ালটা তোমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? এখন কি আমরা ওইটুকু নিয়ে করব না, এই কাজটুকু আমরা ডাইরেক্ট করে ফেলবো। এটা কি করব, আমরা ডাইরেক্টলি করে ফেলবো। এই দেখো, তাহলে এই যে এ ম্যাটেরিয়াল এ কতগুলো লাগবে, তাহলে উপরে দেব কতগুলো লাগে 1000, কতগুলো তৈরি করতে, এই যে রেট বের হয়ে গেছে। এখন তোমার যত বলবে তত দিয়ে গুণ করে দাও, তা আমাদের কত লাগবে 10000, এই যে 10000 দিয়ে গুণ করে দাও, এই টাকা বের হয়ে যাবে বা ইউনিট বের হবে। সেম একই ভাবে বিটটা বলো তো কি হবে, দেখি পরে কেন। এখন স্যার উপরে হবে 2000, উপরে হবে 2000, এই যে বুঝতে পারছো, নিচে 8000 গুণ 10000। দেখো এই যে বুঝতে পারছো সবাই, কত ক্যালকুলেশন করো, দেখো বের করছো না কত, দেখো তো কত হয়, 1250 হচ্ছে এর, আর বির কতগুলো দেখো 2500। এই বুঝতে পারছো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তাহলে এটা হচ্ছে আমাদের কতগুলোর জন্য লাগে, 10000 এর জন্য। তাহলে আমরা আগে কিন্তু এমনি তোমরা কি আগে বুঝে গেছিলাম 8000 তৈরি করতে যদি 1000 লাগে, তো 10000 তৈরি করতে অবশ্যই বেশিই লাগবে। এই যে দেখো বেশি লাগছে, আরো 250 বেশি লাগবে। বিটটা 2000 লাগে, 10000 ও তার বেশি লাগবে, এই দেখো 2500 500 বেশি লাগছে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্কিং, এটা করতে হলে আমাদের একটা ওয়ার্কিং করতে হবে। তাহলে এই জন্য আমাদের আরো দুটো ওয়ার্কিং আছে, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ওই জন্য তুমি যে কাজ করবা আগে ওয়ার্কিং গুলো ভাজা শেষ করে আগে ওয়ার্কিং গুলো করে ফেলবা, তাহলে ওয়ার্কিং গুলো আমাদের লাগবেই। তাহলে এই ওয়ার্কিং আমাদের লাগবে যখন আমাদের দুই ধরনের ম্যাটেরিয়াল থাকে। কটা ম্যাটেরিয়াল থাকবে, দুটো ম্যাটেরিয়াল যখন থাকবে, এ বি বা এ বি সি, এরকম দুই তিনটা ম্যাটেরিয়াল থাকলে আমাদের রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এটা বের করতে হবে। রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এটা বের করতে হবে। এটাকে সব বলি আরএসকিউ, আরএসকিউ রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। বুঝতে পারছো? হ্যাঁ, তো আমরা এগুলো ওয়ার্কিং গুলো কি করব, আগেই করে ফেলবো। আর একটা ওয়ার্কিং হচ্ছে ওয়ার্কিং 3 এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, এটাকে বলি এএসপি। এই তিনটা ওয়ার্কিং আমরা কি করব, আগেই আমরা করে ফেলবো। বুঝতে পারছো? তাহলে এখন যদি মেনটেন করি তুমি বুঝবা না কেন করছি না করছি, ওই জন্য যখন আমরা এই করব তখন এইটা আমি বের করে দেখা দিচ্ছি। এখন জাস্ট বুঝে নাও আমরা এই ওয়ার্কিং গুলো আগেই করব। তাহলে এখন তুমি যে কাজ করবা দেখো, তাহলে একটা ওয়ার্কিং করে ফেলছো না, এখন তুমি একটা ছক করে ফেলবা। ছক এটা অপশনাল, এটা দরকার নাই, কিন্তু এটা করলে তোমার দেখবো অনেক সুবিধা হবে, অঙ্ক করতে একদম সহজ হয়ে যাবে। তোমরা এই ছোট করে একটা কি করে ফেলবা, ছক বানায় ফেলবা, তাহলে অনেক সোজা হবে তোমার অঙ্ক করতে গিয়ে, কাজে লাগবে তোমার। কি কি বানাবো দেখো, এটা দিবা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস, আর এখানে একটা দিয়ে দিবা ম্যাটেরিয়াল। এই ছক এটা মানে এটা কিন্তু অপশনাল, না করলে নাই কোনো সমস্যা নাই, কিন্তু করলে তোমার ভুলের সম্ভাবনা কমে যাবে আর অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে একটু টাইম দিলে ওই জায়গায় তোমার টাইমটা সেভ হয়ে যাবে, তখন বই অত দেখা দেখে লাগবে না। তাহলে খেয়াল করো, এখানে দিবা ম্যাটেরিয়ালের নাম দিবা, এখানে দিবা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস। ম্যাটেরিয়াল হচ্ছে দুইটা, একটা এ আর একটা বি, এটা দিয়ে দিব টোটাল। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত, এই ধর বের করছি 1250, এর 1250 লাগার কথা, আর বি 2500 লাগার কথা 2500, কিন্তু অ্যাকচুয়ালি লাগছে কত, অঙ্কে দেখো বলা আছে, ওই তুমি যে 10 এ তৈরি করছো না, ওই দেখো বলা আছে তোমার
এ তে লাগছে 1500 আর বি তে লাগছে কত 3300 বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড প্রাইস দেখো প্রাইস দেখো দেওয়া আছে এসপি উপরে দেখো ওই যে 1000 কেজি দাম কত টাকা করে বলছিল 10 টাকা আর বিটটা 40 টাকা বলা আছে এগুলো দা থাকবে শুধু থাকবে না কোনটা এটা থাকবে না এটা শুধু আমরা ওয়ার্কিং করে বের করে দেব বাকি সবগুলো দেওয়া থাকবে অ্যাকচুয়াল প্রাইস দেখো বলা আছে কতগুলো 11 টাকা এটা 37 টাকা ঠিক আছে এখন দেখো টোটাল যেগুলো করবা এই যে দুটো টোটাল করবে এটা নরমালি কাছে রাখবে না ওই যে শেষে যে দুটো ওয়ার্কিং রাখছি আমরা ওই ওয়ার্কিং করে আমরা লাগে এগুলো যোগ করে ফেলো দেখো কত হয় 35750 আর এই দুটো যোগ করলে কত হয় 4800 এই দুটো টোটাল করে ফেলবা এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে তো এটা করে ফেলছো না এখন আমাদের দেখো চাইছিল কি ক্যালকুলেট দা ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স কখনো 3টা কখনো 5টা কখনো 3টা কখনো 5টা কখন 3টা কখন 5টা দেখবা যদি এক ধরনের ম্যাটেরিয়াল থাকে যেমন আমরা এখানে অঙ্ক করতেছি আমাদের দুটো ম্যাটেরিয়াল আছে একটা এ আর একটা বি যদি একটা লাগতো তখন আমরা 3টা ভ্যারিয়েন্স করতে দিত প্রাইস কস্ট কোয়ান্টিটি আর যখন দুটো থাকবে তখন 5টা করব ওই 3টা করব সাথে তোমার নেক্সট আর রিয়াল্ট এই দুটো এক্সট্রা করব বুঝতে পারছো তাহলে এখন দেখো আমরা এই যে ভেরিয়েন্স গুলো বের করব তাহলে এক নাম্বারটা দেখো কি কোন এক নাম্বার আমরা করে ফেলবো ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স সংক্ষেপে লিখতেছি এমপিভি ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এখন তোমাদের ভেজা লাগছে সূত্র বলে মনে থাকে না এখন সূত্র মনে একটা টেকনিক খেয়াল করে আবার যারা ছিল না আবার টেকনিকটা খেয়াল করে কিভাবে সহজে মনে রাখবো ম্যাটেরিয়াল প্রাইসের ভেরিয়েন্স বা দামের পার্থক্য এখন তুমি খেয়াল করো তো এর দেখো তো স্ট্যান্ডার্ড প্রাইস কত টাকা ছিল 10 টাকা দাম ছিল 10 টাকা তুমি কিনছো কত টাকা করে 11 টাকা 11 টাকা তুমি বেশি দামে কিনছো না কম দামে কিনছো তো তোমার ভালো হইছে না খারাপ হইছে খারাপ হইছে তো এই লাভ তো ভালো না খারাপ এটা আমরা বের করব ভেরিয়েন্স কত এই ভেরিয়েন্স ব্যবধান আমরা বের করব বুঝতে পারছো তাহলে এটা কার পার্থক্য প্রাইস তাহলে কোয়ান্টিটি দেখা দরকার নাই তো প্রাইস এর বিয়োগ করে ডিফারেন্স বের হবে না তাহলে কি করবা ওই জন্য মডেল টেকনিক কি আগে এসপি টা আগে দিবা আর এপি টা পরে দিবা এসপি টা কি করবা আগে দিবা আর এপি টা পরে দিবা তাহলে আর সুবিধা হয়ে যাবে তোমাদের তাহলে প্রাইসের পার্থক্য আগে দিবা এসপি পরে দিবা কি এপি আর গুণ করবে শুধু তোমার কোয়ান্টিটি দি প্রাইস সেকশন এখানে গুণ দিবা কোয়ান্টিটি আর কোয়ান্টিটি হবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কতগুলো লাগছে হ্যাঁ কতগুলো ছবি লাগছে এটা ডিফারেন্স এটা একটা ইউনিটের জন্য তোমার বা এক এককের জন্য কয় টাকা ডিফারেন্স আছে 1 টাকা এখন তুমি কত করে কিনছো অ্যাকচুয়ালি কত করে কিনছো 8000 কিনছো না 10000 তো 10000 কত টাকা তোমার লস গেছে ওটাই বুঝতে পারছো এই দেখো মান বসাই দিবা এখন প্রাইস রেঞ্জ কাটবো আমাদের মেটা তো দুইটা দুইবার করব একবার দেখবা এ সূত্র একবার দেখবা এখন মান বসাও দেখো তো এসপি কত আছে একটা 10 এপি 11 একিউ 1500 এই দেখো সব কিছু চোখের সামনেই আছে না তাহলে এখান থেকে দেখবা আর বই থেকে তাকানোর দরকার নেই এটা যদি না লেখো তোমার কি হবে একবার বইয়ে তাকাবা খাতা ওয়ার্কিং তাকাবা সব জায়গায় তাকিয়ে করতে করতে দেখছো একটা লিখে দিবা আরেকটা আর একটু বেটার খুব সহজে তুমি সব দেখা যাচ্ছে না খালি দেখবা আর লিখবা তো দেখো তো বিয়ে করলে কত হয় 1500 সাথে 1 গুণ দাও তাহলে 1500 এখন একটা নাটা টেকনিক মনে রাখবা দেখবা এই মানটা পজিটিভ না নেগেটিভ নেগেটিভ বা তোমার বিপক্ষে চলে গেছে নেগেটিভ হলে তোমার বিপক্ষে চলে গেছে বেশি লাগছে তাহলে এটাকে লাগে দিবা এ অ্যাডভার্স এটাকে কি বলবা এ অ্যাডভার্স হয়ে গেছে তুমি এরকম লিখতে পারো এপি মাইনাস এসপি দিলেও কিন্তু হবে ভুল হবে না কিন্তু এপি মাইনাস এসপি দিলেও হবে ওই রেজাল্ট একই বের হবে কিন্তু তুমি বুঝবে না কখন এ কখন এ গোলমাল করে ফেলবা ওই জন্য তুমি টেকনিক ফলো করবে কি সব সময় এসপি টা আগে দিয়ে দিবা যদি প্লাস যদি পজিটিভ হয় তাহলে 1 বলবা আর যদি নেগেটিভ হয় তাহলে এ বলবা ক্লিয়ার এটা হলো 8 টা সেম একই ভাবে এখন বিটটা করো 40 এই দেখো তুমি এখন নিজে দেখে বলে ফেলতেছো 40 বিয়োগ নিজে বলতে পারতেছ না বিয়োগ কত 37 গুণ 3300 3300 মানে এখান থেকেই তুমি বলে দিচ্ছ 9900 তাহলে বিয়োগ করলে 3
3 এর সাথে এটা গুণ দিয়ে দাও, তো 9900 যাই করে দেখি কি হবে, a না f, তাহলে f পজিটিভ আছে না, এই দেখো তুমি নিজেই বলতে পারতেছো এটা f হবে। এখন ভেরিয়েন্সে কি হলো দেখো, এখন দুটাতে একসাথে আমরা করব, এবার একসাথে কি হইছে প্রাইসে, তাহলে দেখো দুটা কি এক না আলাদা, যদি এক হয় তাহলে যোগ, আলাদা হইলে বিয়োগ। ওই যে আমরা খোঁজে করছি না ডেবিট ক্রেডিট, দুটো ডেবিট হলে যোগ, দুটো ক্রেডিট হলে যোগ, কিন্তু ডেবিট ক্রেডিট করলে কি হয় বিয়োগ করছিলাম। তাহলে এখানে আমাদের কি হয়েছে, একটা এক আর একটা এ, তাহলে মাইনাস করে দাও, 9900 থেকে 1500 মাইনাস করো, এটা বড় না, তাহলে 8400, তাহলে এফ বড়, ওই জন্য এটাকে বলবো এফ। ক্লিয়ার, এটা গেলে এই এক নাম্বার শেষ। তাহলে কি কোনটা কঠিন লাগলো, সূত্র কঠিন না মান বসাতে কঠিন বলতো, সূত্র কি মুখস্থ করলে কি মন থাকবে না, টেকনিক্যালি মনে রাখবা তাহলে মন থাকবে। তাহলে এক নাম্বার কোনো সমস্যা হয় না, না এখন দুই নাম্বারটা দেখো কি বলছিল, কিছু তো বলে নাই, আমরা বের করব। এই যে এখানে করে ফেলি দুই নাম্বারটা, ম্যাটেরিয়াল ইউসেজ ভেরিয়েন্স বা ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স। এই দেখো তুমি দেখেই বুঝে যাবা এটা কার পার্থক্য, কোয়ান্টিটি। এই যে কোয়ান্টিটি মানে কি, কত লাগার কথা কত লাগছে, তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার কম লাগছে এই হবে না এক হবে, তুমি এমনিতে বুঝে যাবা। কিভাবে দেখো, এই যে এরটা 1250 কেজি লাগার কথা, কিন্তু তোমার লাগছে কয় কেজি, কম লাগছে না বেশি লাগছে, তাহলে অ্যাডভান্স। বিয়েরটা 3200 লাগার কথা, লাগছে কত, এই যে বেশি লাগছে, তার মানে কি অ্যাডভান্স চলে গেছে, দুইটা অ্যাডভান্স। তো এটা আমরা কোন অঙ্কের মাধ্যমে বের করব, বুঝতে পারছো? তাহলে এটা তো পাঁচটা ছিল প্রাইসের ডিফারেন্স ছিল না, এই যে প্রাইস মাইনাস করছি, আর এটা এখন কিসের ডিফারেন্স, কোয়ান্টিটি মাইনাস করব। তাহলে কি লিখবো সূত্র, SQ মাইনাস AQ। এই যে এটা তো আর কোনো সমস্যাই নেই, শুধু সমস্যা কোন জায়গায়, গুণ দেব কি দিয়ে, এখানে মনে রাখো শুধু SP দিয়ে গুণ করব, স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে এখন এটার মধ্যে আবার মান বসাই দাও, এই দেখো A, এটা বলবে কি, এই মিশু বলো A কত হবে এখানে, এটা কি কি বসাবে এখানে, SQ কত হবে একটা, এখন আমরা কি বই দেখে বলবো না, এই যে আমাদের সব চোখের সামনে এইখান দিয়ে দেখো, এই যে SQ, এই যে এটা কত আছে 1250, AQ এই দেখো এই AQ 1500, SP এই যে 10, এই যে। তাহলে আগে বিয়োগ করব, বিয়োগ করে মাইনাস করো না, তাহলে 1250 থেকে 1500 মাইনাস করো, তাহলে 250 কে 10 দিয়ে গুণ দিয়ে দাও, 2500। এ বলবো না এ বলবো, এ এই যে বলে দাও এটাকে এ, ঠিক আছে? একই ভাবে বিটটা 2500 বির, এই দেখো বির SQ 2500 বিয়োগ 3300 মাইনাস 3300 গুণ 40 গুণ দেবে, এই যে বিল SP 40 টাকা, দেখো কত হয় 840 এর সাথে গুণ দিয়ে দাও, 4 8 32, 1 2 3 32,000। এ না এফ, এ মাইনাস হয়ে গেছে না, এই যেটাকে বলবা এ, তো দুইটাই এ মাইনাস করে দেব না, যোগ করে দেব, 32 আর 2 34,500, এটাকে বলবো এ। ক্লিয়ার? তাহলে গেল আমাদের 1 2। এখন দেখো 3 নাম্বারটা, 3 নাম্বার করব ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। কস্ট মানে টোটাল টাকা, কস্ট মানে কি টোটাল টাকা, যেমন এটা হচ্ছে কোয়ান্টিটি, এগুলা এটা হচ্ছে প্রাইস, তাহলে মোট কয় টাকা, তাহলে টাকা বের করতে কি করতে হয়, গুণ করতে হয় না, যেমন 1250 দাম আর একের কোয়ান্টিটি আর দাম 10 টাকা, তাহলে গুণ দিলে কি বের হয়, টোটাল টাকাটা বের হবে না, ওটা হচ্ছে কস্ট, ওটা কি কস্ট। তাহলে এখন কস্ট বের করব কিভাবে, তাহলে এই যে কোয়ান্টিটি সাথে প্রাইস গুণ দিব, কোয়ান্টিটি আর প্রাইস গুণ দিলে কি কস্ট বের হয় না, এটা কিসের কস্ট, এটা স্ট্যান্ডার্ড কস্ট। তাহলে বলো অ্যাকচুয়াল কত নেবে, তো কি লিখবো তাহলে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস। ক্লিয়ার?
তাহলে এখন এটা হচ্ছে সূত্র আমাদের। তাহলে কি সূত্র কি কঠিন এগুলো? এটা কি মুখস্থ করতে হবে না তুমি মনে রাখবা? তো কষ্ট হচ্ছে কষ্টের পার্থক্য। কষ্টটা বের করবো কিভাবে? কোয়ান্টিটি আর প্রাইসটা গুণ করলে হয়ে যাবে। একবার স্ট্যান্ডার্ডটা করবে, এবার অ্যাকচুয়ালটা করবে। সেম এখন এই যে এরটা করবে আগে। এর দেখো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আছে কত? 1250 1250 গুণ এসপি। 10 এসপি হচ্ছে 10, অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1500 1500 গুণ 11 গুণ 11। এই যে এই দুটো গুণ করবা, এই দুটো গুণ করবা, তা মাইনাস করে দাও। তো দেখো তো কত হয়েছে, মাইনাস করে ক্যালকুলেট করে একদম সেম বিটটা ওখানে ক্যালকুলেট করে আমি বিটটা 2500 বিল হচ্ছে 2500 গুণ গুণ 40 এই যে স্ট্যান্ডার্ড প্রাইস 40 টাকা মাইনাস 3300 অ্যাকচুয়াল কোয়ান্টিটি 3300 3300 ইনটু 37 37 টাকা। এই দেখো তো কত টাকা হচ্ছে দেখো, করছো ক্যালকুলেশন? প্রথমটা কত হয়? 4000 হয়। 4000 এর এফ মাইনাস হইছে, এ তাহলে এ 12500 না, তারপরে 16500। তো 4000 এ, আর নিচেরটা দেখো কত হয়, এটা তো 1 লাখ, আর এখানে দেখো কত হয়, 22100। ওটাও এ হয়, আচ্ছা ঠিক আছে। তাহলে খেয়াল করো দেখো, এ দেখো এটা হচ্ছে 4000 এ, মানে এই দুটো যোগ করবা, এই দুটো যোগ করবা, তো যোগ করার পর কি মাইনাস করতে হবে, তো মাইনাস করলে দেখো মাইনাস হয়ে যাবে 4000 এ। এটা হচ্ছে মানে কি এই দুটো গুণ এই দুটো গুণ, তারপর মানে যোগ বিয়োগ করে ফেলবা, তো মাইনাস করলে এখানে হবে কত 22100। এটাও দেখো এ মাইনাস বেরিয়েছে, তারপর মাইনাস লিখবো না, কি লিখে ফেলবো, এ লিখে ফেলবো। এখন দুটা যোগ হবে না বিয়োগ হবে বলো দেখি, দুটা এ না, দুটা যোগ করে দাও, তো 22000 আর 4000 26100, এটাকে বলবো এ। ক্লিয়ার? এই যে এখন দেখো একটা আমাদের চেক করতে হয় বা প্রুফ করতে হবে মিলছে কিনা, তো ওটা চেক করে দেখবা যে এই তিনটা মিলছে কিনা। তো নিয়ম হচ্ছে কি দেখো, এই দেখো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স সমান সমান হবে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। এটা কি মানে দেখাই তো না এটা না দেখালো চাই না, আসলে দেখার দরকার নাই, তারপর তুমি একটু করে দেখবা চেক করে যে আসলে মিলছে কিনা। করতে তো দুই লাইনের ব্যাপার করে ফেলবা। তো প্রাইস ভেরিয়েন্স আর একটা ইউসেজ ভেরিয়েন্স এই যোগ করে এটা বের হবে। তো দেখো তো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স কত বের করছি, 26100 এ ইকুয়াল টু প্রাইস ভেরিয়েন্স কত বের করছি 8400, এফ এটা এফ। ইউসেজ ভেরিয়েন্স 34500, এটা কি এ এ। এখন একটা এ একটা এফ, এটা থেকে এটা মাইনাস করতে হবে, তাহলে মাইনাস করো, তাহলে এখানে তো 26100, এখানে দেখো এ বড়, এটা থেকে এটা বাদ দিয়ে দাও, দেখো ওই 26100 বের হবে। তার মানে আমরা যা করছি এটা কি আছে, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটা গেল আমাদের তিনটা। যদি আমাদের একটা ম্যাটেরিয়াল থাকতো তো আমরা এই তিনটাই করতাম, আমি কি করতাম, এই তিনটাই করতাম। তাহলে এখন আমাদের আরো দুটো ম্যানেজ করতে হবে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল মিক্সড আর ম্যাটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্স। তো এগুলো মুছে দিলাম তাইলে। দেখো এই যে এটা বুঝলাম না, এই দেখো মেটাল ইউসেজ এটা বুঝলাম না, কেন বুঝলাম না, কারণ এই সূত্র দিয়ে বাকি দুটো সূত্র তোমরা তো পাগলের মতো মুখস্থ করে ফেলি, কিন্তু মন থাকে না কিছুই। পরে পরে এত সূত্র শিখেছে স্যারে, এগুলো কি মন থাকে? তো সূত্র মন আর সূত্র মুখস্থ করতে হবে না, টেকনিক্যালি মনে রাখবা, ও এটা চেঞ্জ করতে এই সূত্র হয়ে যাচ্ছে, ও এটা চেঞ্জ করতে এই সূত্র হয়ে যাচ্ছে। তাহলে কি মুখস্থ করতে হয়? তুমি খালি এটা তো আগের মতোই, এটা শুধু চেঞ্জ করে দেবে, একটা সূত্র হয়ে গেছে। দেখো
মনে করো a প্লাস b ইকুয়াল টু c, ধরো a প্লাস b ইকুয়াল টু c, একটা সূত্র শিখেছে, মানে সূত্র দিছে একটা। এখন তুমি বলবো স্যার তো তিনটা সূত্র শিখেছে, কি কি? এই যে একটা তো এর সূত্র আছে, আবার এর সূত্র আবার শিখেছে যে c মাইনাস b, আবার একটা সূত্র শিখেছে b সমান সমান c মাইনাস a। ওরে বাবা, একটা ওকে এত সূত্র, এত তিনটা সূত্র, কয়টা সূত্র এখানে? একটাই। তাহলে আমাদের টেকনিক ফলো করতে হবে নাকি? a প্লাস b সমান সমান c, তাহলে a বের করতে হলে তোমরা বেসিক জিনিস, তাই b টা ওই পাশে নিয়ে দেবো, তাহলে মাইনাস, তাই এটা কি আর মুখস্থ করতে হবে না? না, তাহলে আমাদের কি এগুলো আমাদের টেকনিক্যালি মনে রাখতে হবে। এগুলো কি করতে হবে আমাদের? টেকনিক্যালি মনে রাখতে হবে, যেন আমাদের সূত্র মনে থাকে, নাহলে সূত্র হয়ে যাবে এত, মুখস্থ করবো 20টা, মনে থাকবে একটা, বাকি 19টা যাবে ভুলে। আর যে একটা মনে রাখবা ওই দেখো ওটা ক্যালকুলেশন করবার ভুল করে দিচ্ছে, মানে কিছুই পারবে না। এই দেখো, এই যে ইউসেজ ভেরিয়েন্স আছে না, ইউসেজ ভেরিয়েন্স, এই দেখো এটা দিয়ে আমরা করব। একটা আছে 4 নাম্বারটা দেখো, ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স, মানে দুটো একসাথে মিক্স করে আমরা তৈরি করব। এই দেখো সেম একই সূত্র, HQ মাইনাস AQ ইনটু HP, এই দেখো একই সূত্র। চেঞ্জ হয়েছে? 5 নাম্বার ম্যাটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্স, HQ মাইনাস AQ গুণ HP। ও তাহলে চেঞ্জ কোন জায়গায় তাহলে? চেঞ্জ হলো না, তাহলে এখন চেঞ্জ টু, তাহলে দেখো একই জিনিস লাগছে না, এখন চেঞ্জ কোন জায়গায়? এই দেখো এখানে একটা আর লাগাই দিবা, এই শেষ, সূত্র হয়ে গেছে। কি লাগাই দিলে? একটা আর লাগাই দিলাম, মানে কি রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এটা দেখো একই সূত্র, একটা এ লাগাই দিবা, এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে কি মুখস্থ করতে হচ্ছে? টেকনিক ফলো করতে হবে, টেকনিক ফলো না করলে ওই যে তোমরা একই গান গাইতে থাকবে, রূপবানের গান চলবে। দেখছো না রূপবান ছবি তোমরা? জি স্যার। দেখো না তোমরা রূপবানের কথায় কথায় খালি গান, দেখো নাই? ও রূপবানের গান, তোমরা কথায় কথায় খালি গান চালু করে দাও, রূপবানের গান পাওয়া যাবে না। তাহলে আমাদের এত সূত্র না, বাকি যে আগে তিনটা করে দাও, ওটা কি মুখস্থ না, ওটা টেকনিক্যালি মনে রাখতে হবে। তাহলে এখন দেখো, তাহলে এটা করতে আবার কি লাগতেছে? আরএসকিউ কোন জায়গায় আছে? আমাদের এসকিউ আছে। ওই যে ফার্স্টে বুঝেছিলাম আমাদের কয়টা ওয়ার্কিং? তিনটা, একটা তো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করা আছে, আর দুটো ওয়ার্কিং ওই যে আমরা আগেই করে ফেলবো। আর এটা করতে কি লাগবে? এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে এই টোটাল তিনটা ওয়ার্কিং, বুঝতে পারছো? তারপরে একটা করছি, আরো দুটো ওয়ার্কিং এখন করব। এখন দেখো ওয়ার্কিং 2, রিভাইজ স্ট্যান্ডার্ড আমি সংক্ষেপে লিখতেছি, ঠিক আছে? RS2 বের করব, ওয়ার্কিং নাম্বার 2। এটা একটা সূত্র তোমাদের শীটে আমি দেখবা লিখে দিছি, এটা শীট দিছি তোমাদের, দেখবা সূত্রে শীটে সূত্রগুলো লেখা আছে। এটা সূত্র কি দেখো, উপরে দেব টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি ভাগ দেব টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ পার্টিকুলার ম্যাটেরিয়াল। এই ছোট্ট একটা সূত্র, এটা কেন লাগছে? এটা কেন লাগছে? ওই যে মেটাল মিক্স ভ্যারিয়েন্স করতে RSQ লাগতেছে, এই জন্য এটা আমাদের বের করতে হবে। তো এটা কখন? এই যে দেখছি কি টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এই দেখো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দুটো আছে না, একটা A একটা B, টোটাল বের করছে 3750। যদি একটা থাকতো এটাই একটা, এটাই টোটাল, আচ্ছা নাই, তাহলে এটা এখানে, এটাই এখানে, তখন এটা লাগে না, তখন এটাই ইউসেজ, এটাই মিক্সড, এটাই ইয়েল্ড, তখন কি এটাই মিক্সড, এটাই ইউসেজ, এটাই ইয়েল্ড, আর চেঞ্জ হইতো না। ওই জন্য তখন আমরা শুধুমাত্র কয়টা করি? তিনটা। তো পাঁচটা কখন করি? যখন 2 বা 3 ধরনের ম্যাটেরিয়াল থাকে, তখন এই যে RSQ আমাদের বের করে নিতে হয়, বুঝতে পারছো? তো এটা হচ্ছে সূত্র, আমাদের মনে রাখতে হবে। এখন দেখো এটা এখন বের করব, তাহলে এর আলাদা বের হবে, বি এর আলাদা বের হবে। এর দেখো তো টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত বের করছি?
এই দেখো আমরা আরেকটা সোজা করে ফেলছি, যোগ করছি, এখানে যোগ করে ফেলছি না, এই যেটা ডাইরেক্ট বসিয়ে দাও। টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি 4800, টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 3750। এই সব কিন্তু এই টেবিল দিয়ে আমরা করে ফেলতেছি, গুণ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ পার্টিকুলার ম্যাটেরিয়াল, মানে এর করতেছি না, তাহলে এর দেখো কত আছে, এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 1250, এই যে গুণ দিবা 1250 দিয়ে, এই দেখো আরএস কিউবে লিখছি, বুঝতে পারছো? এখন বিটটা হলো দেখি পারো কিনা, কত হবে। এই দুটো কোনো চেঞ্জ নাই, একই 4800 ভাগ 3750, শুধু এই যে গুণ দিবা। এখন বিল করতেছ না, বিল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত আছে, এই যে গুণ দাও 2500, দেখো কত বের হয় আরএস। দেখো তো কত হয়, প্রথমটা হয় 1600, পরেরটা আছে 3200, পরেরটা হয় 3200। এই দেখো 2 নম্বর ওয়ার্কিং শেষ, ঠিক আছে? তা আমি এখানে আরেকটা ওয়ার্কিং একসাথে করে ফেলি, ওয়ার্কিং 3, এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, এটাই সংক্ষেপে লিখবো এএসপি। তো দেখো এটার সূত্র আমি লিখে দিচ্ছি শীটে, তারপরে দেখো এখানেও লিখে দিচ্ছি। এটা সূত্র হচ্ছে উপরে দিবা টোটাল স্ট্যান্ডার্ড কস্ট, টোটাল স্ট্যান্ডার্ড কস্ট ভাগ দিবা টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, টোটাল স্ট্যান্ডার্ড কস্ট ডিভাইডেড টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তো টোটাল স্ট্যান্ডার্ড কস্ট, কস্ট মানে একটু আগে আমরা বুঝছি কস্ট কোনটা, কস্ট হচ্ছে কোয়ান্টিটি আর প্রাইস গুণ দিয়ে যেটা হবে ওটা হচ্ছে কস্ট, এটা হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে প্রাইস, গুণ দিলে বের হবে কি কস্ট, এটা গুণ করব। তাহলে এই যে এর কত স্ট্যান্ডার্ড ছিল 1250 গুণ এসপি ছিল 10 টাকা, এটা ছিল এ টাকা, যোগ বিল কোয়ান্টিটি কত 2500, ওটা দাম কত টাকা স্ট্যান্ডার্ড 40 টাকা, এর মতো গুণ করে যোগ করে দিবা, এটা হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট, ভাগ দিবা কি দিয়ে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত, এটা আমরা বের করে ফেলছি, টোটাল কত আছে 3750, এই যে গুণ করে যোগ করো তো ভাগ দিয়ে দাও, দেখো রেট বের হয়ে যাবে। দেখো কয় টাকা রেট বের হয়, কোনটা একই রেট বই বইবে বলে রেট একই বের হবে। হ্যাঁ কি বললা রাবিয়া, বলো কি সমস্যা প্রশ্নে? এক ওদের 30 বেরোছে না, একই তো আমরা গুণ করে তো এটা বের করছি। হ্যাঁ তুমি যেটা করবে রেট তো একই বেরোবে 30 টাকা। রাবিয়া তুমি কি বললা? রাবিয়া বলছে যে 1000 বই যা করতে দেখছে একই রেট তো করে একই গুণ করে এটা বের করছি না। হ্যাঁ একই, কোনো সমস্যা নেই, তুমি এভাবে করো বা এভাবে করো, একই সমস্যা, কোনো সমস্যা নেই। বুঝছো রাবিয়া? এখন বলো ওয়ার্কিং এর সমস্যা আছে স্যার না? এই যে এখন আমরা এই যে এখন মান গুলো বের করব। তাহলে এখন যে ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স, তো সূত্র তো বুঝতে পারছো কোন জায়গায় চেঞ্জ হয়েছে। এখন একবার করবা এরটা, একবার করো দুইটা। এর দেখো তো আরএসকিউ কত বের হয়েছে, 1600, ওই যে আমরা বের করে ফেলছি 1600, অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1500, স্ট্যান্ডার্ড প্রাইস 10 টাকা। তো দেখো মাইনাস করো, 1600 থেকে 1500 বাদ দিলে 110 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে 1000। এ বলবো না এক বলবো, এটা পজিটিভ হইছে, এটা বলে দিবা এক। সেম বিটা বের করে বলো, দেখো সূত্র পারলে মান কিন্তু কোনো ভেজালি না, যদিগুলো পাবো ওগুলো কি ভেজাল আছে প্রশ্নে বিটা। আর এস কিউ বের করছি কত 3200 মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত বিটটা 3300 গুণ 40 কত হয়, বিয়োগ করলে হয় 100 মাইনাস 40 এর সাথে গুণ দিলে 4000, এটাও মাইনাস, তাহলে একটা বলবো এ 4000 থেকে 1000 বাদ দিয়ে দাও 3000, এটাকে কি বলবো 3000 কি বলবো এ বলবো না এ বলবো এ বড় না এই যে, ঠিক আছে, এ গেল 4 নাম্বারটা। এবার সর্বশেষ খেয়াল করো 5 নাম্বারটা।
ম্যাটেরিয়াল এর ভেরিয়েন্স। সেম একই সূত্র খালি কোন জায়গায় চেঞ্জ দেখি মনে হচ্ছে কিনা বলতো কোন জায়গায় চেঞ্জ হবে শুধু এই যে এখানে খালি লাস্টে খালি এ হয় SQ minus AQ into ASP এটা বলতে শুধু ASP টা লাগছিল এটা তো বেরি করে বলছি এখন মান বসে দেব এই যে আমরা করব a টা SQ কত আছে 10 SQ না 1250 AQ 1500 1500 ASP 30 30 টাকা এটা তো একই কত হয় দেখো 229 7.5 বিটা বির SQ আছে কত 2500 2500 গুণ 7.5 7500 এটা এ না এফ কি হইব স্যার এ এখন বিটটা দেখো 2500 মাইনাস 3300 300 গুণ 30 গুণ 30 কত হয় 24000 স্যার 24000 এ না এফ এটাও মাইনাস এটাও এ যোগ করে দাও 31500 ওইটা 24000 না স্যার 31500 31500 এ। এটা কি বলবো এ এই যে পাঁচটা ভেরিয়েন্স কি হয়েছে আমার কম আবার শেষ হয়ে গেছে